হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আসলাম নতুন আরো একটা পেইন্টিং নিয়ে। আর আমি আজকে এটা করব হচ্ছে পোস্টার কালার দিয়ে। আর এই যে এটা হচ্ছে পিচ্চি একটা স্কেচ ছিল, মানে এটা ক্যানভাস প্যানেল। আমার হচ্ছে বোনের যেই প্র্যাকটিক্যাল খাতার উপরে যেই কাভারটা থাকে না, অনেক বেশি করা হয়, অনেক শক্ত ওই কাভারটা, ওইটা কেটে হচ্ছে যে ক্যানভাস প্যানেলটা বানানো হয়েছে। তো এটা হচ্ছে আজকে আমি আমার ওয়ালে টাঙাবো, আর সেটা সহ হচ্ছে আমি এই ভিডিওটা দিচ্ছি। লাস্টে সেই ভিউটাও থাকবে, আর আমি কিভাবে হচ্ছে মানে আমার ওয়ালে পেইন্টিং গুলো দেই, সাজাই, মানে আটকাই আর কি। তো সেটা হচ্ছে আজকে দেখাবো। আর প্রসেসটা আপনারা দেখতেই পাচ্ছেন, কি কি কালার দেওয়া হলো সেগুলোও দেখলেন। আশা করছি পেইন্টিংটা ভালো লাগবে, কারণ এটা অনেক বেশি কিউট। তো এখানে আমি খুব বেশি কিছু করি নাই, এটা হচ্ছে আমি অনেক বেশি সিম্পল রাখার চেষ্টা করেছি। সিম্পল হয়েই আছে আমার মোটামুটি ভাবে। ব্যাকগ্রাউন্ড কালার করা শেষ, আর এই যে এখানে রং ছড়িয়ে গেছে। এটা কি বলে, সাঁকো, মানে বাঁশ দিয়ে বানানো থাকে, ব্রিজের মতো সাঁকো বা যাই কিছু হোক, ছড়িয়ে গেছে। পানি বেশি ছিল, খেয়াল করি না। তো এটা করা যাবে না। এটা হচ্ছে যে আপনারা পানি যে কোন জায়গাতে থাকবে সেটা হচ্ছে শুকানোর পরেই আরেকটা কালার দিবেন। এটা অনেক সিম্পল একটা পেইন্টিং হচ্ছে, তাই না? আচ্ছা, আমি ভাবছিলাম যে এটার যদি প্যাস্টেল কালার দিয়ে যদি একটা ভার্সন বানানো যায় তাহলে কেমন হয়। চিন্তা করছি এটা হচ্ছে প্যাস্টেল কালার দিয়ে করার, মানে এই সিনটাই অয়েল প্যাস্টেল দিয়ে করব। দেখা যাক সেখানকার আউটকাম কেমন আসে, তবে সেটা কবে করবো জানি না। এখানে আমি উপরে যে গাছগুলো দিচ্ছি, যেই ফুলগুলো হবে আর কি, সেটার নাম জানি না, নাম না জানা কোনো ফুল। আর এখানে হচ্ছে কালার শুকিয়ে গেছিল, ওই জন্য পানি দিয়ে আমি সবগুলো কালারকে অ্যাক্টিভ করেছি। এখন দিব হচ্ছে গাছের পাতা। পাতার পরিমাণটা হচ্ছে জানি না কেমন হইলে ভালো হতো, তবে যেটা হয়েছে খুব ভালোই হয়েছে। পরে ছোট ছোট হচ্ছে যে ওয়াটার ড্রপস এর মতো করে আমি হচ্ছে পার্পল কালার, পিঙ্ক কালার এগুলো দিয়েছি। তবে আমার কাছে মনে হচ্ছে সূর্যটা না দিলে বেশি ভালো হতো, ঠিক না? তো হ্যাঁ, এরই মধ্যে হচ্ছে যে আমার পেইন্টিং শেষ, কমপ্লিট। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আর এখন এটা আমি দেয়ালে টাঙাবো। আর এই যে সরি, ক্যানভাস, মানে ক্যানভাসের যে পিছনের দিকটা, এটা হচ্ছে যে দেখতে খারাপ লাগছে, এটা প্লিজ ইগনোর করো। দেয়ালে আটকানোর জন্য আমি ইউজ করছি হচ্ছে ডাবল সাইডেড ফোমিং টেপ। শুধু ডাবল সাইডেড টেপ দিলে সেটা ভালো মতন আটকায় না, ফোমিং টেপই এই জন্য ইউজ করতে হবে। এটা দিয়ে হচ্ছে ক্যানভাসও আটকানো যাবে, যেমন আমারও করা আছে। এটা এখন অবধি কোনো রকম প্রবলেম হয়নি কিংবা পড়েনি। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।